এখন বলা হচ্ছে দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের। রণধীর জয়সওয়াল, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন দিল্লির প্রেস কনফারেন্সে সেখানে সমর্থন নেই ভারতের। বুঝলাম সমর্থন নেই, কিন্তু ভারতের মধ্যে বসে তিনি যা বলছেন সেটা কি বললেন? তারেক রহমানের সরকারের সমালোচনা করলেন, ইউনূস সরকার তো গেলই, সেটা এখন মুখ্য বিষয় না। তারেক রহমান সরকার, বর্তমান সরকার সম্পর্কে কথা বলেন। শুধু কল্পনা করতে বলি, ভারত নিজেই চিন্তা করুক, ভারতে এরকম একটা গণঅভ্যুত্থানে পরাস্ত প্রাণ ভয়ে পালায় আসলো এক নেতা, তিনি যদি এসে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড এই বক্তব্যগুলি এইভাবে দিতেন, এটা কি ভারত অ্যালাউ করতো? এবং তারপরে যদি তাকে দণ্ড দিত, তখন তো ভারত বলতো যে আমার কাছে প্রত্যর্পণ করো, হেলিকপ্টার 8-10টা বসে থাকতো নেয়ার জন্য। যারা নিজেরা সমর্থন করে না যে কাজটা, সেটা মানে অন্য দেশের বিষয়টা নিয়ে তারা কেন নাক গলাচ্ছে, কেন অ্যালাউ করতেছে? হ্যাঁ, এইটুক বলা যায় যে তাকে ভিডিও কনফারেন্সে আসতে দেয়া হয়নি, তাতে কি আছে? অডিও কনফারেন্সে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে করলো, সেটা আমি বারবার বলছি যে এই সমস্ত বক্তব্যে কিছু আসবে যাবে না। এতে আওয়ামী লীগ যারা তারা উজ্জীবিত হবে, এটা আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ উজ্জীবিত হলেও পাবলিক, সবচেয়ে বড় কথা হলো জনগণ যতক্ষণ না পর্যন্ত সম্পৃক্ত না হবে, সরকার মোটা দাগে ব্যর্থ যদি হয়, তখন হয়তো একটা সুযোগ হইলেও হইতে পারে। কিন্তু আমার বিশ্বাস সেই ধরনের পরিস্থিতি আস্তে আস্তে 10-15 বছর মিনিমাম। এর মধ্যে একটা অস্থিরতা তৈরি করতেছে জামাত এনসিপি মিলে, যে তারা আর সরকারকে ক্ষমতা রাখতে চায় না, তারা লং মার্চ, তারপর আরো কি কি কর্মসূচি পালন করতেছে। তো এইগুলি আসলে শেষ পর্যন্ত একটা হয়তো ক্ষেত্র তৈরি করবে, কিন্তু চূড়ান্ত অর্থে এটা জামাতও বোঝে, এনসিপিও বোঝে যে আওয়ামী লীগ হচ্ছে 1 নম্বর শত্রু। সুতরাং ওই দিন শেষে কিন্তু সবাই এক হয়ে যাবে। তো আপাতত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি একেবারেই বিপরীত অবস্থানে সব পক্ষ। এই অবস্থায় সুবিধা করতে পারাটা অসম্ভব। যতটুকু হবে আমি বললাম তো, সেটা সরকারের ব্যর্থতার কারণে। সেই ব্যর্থতার গুলি বোঝাই যাচ্ছে, নানা দিকে সেই অবস্থাগুলো সুসংহত করতে পারতেছে না, সেটা হয়তো একসময় করে ফেলতে পারবে। আর যদি না পারে তাহলে হয়তো একটা সুযোগ হবে, কিন্তু সবাই মিলে যখন একজোট হয়ে যাবে, তখন আওয়ামী লীগের জন্য এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো সুতরাং রণদীপ জয়সওয়াল আজকে বলছে যে ভারতের সমর্থন নেই, এটা বলে এটা দায়সারা একটা দায় এড়ানোর একটা বক্তব্য। অবশ্যই দায় নিতে হবে যে ভারতের মাটিতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এইটা কোনোভাবেই, এই অবস্থাটা দুই দেশের সম্পর্ককে উন্নত করবে না। এবং ভারত কিন্তু কূটনীতিতে পিছিয়ে গেল। আগেও তারা ওই শেখ হাসিনাকে ঢালাও সমর্থন দিয়ে যেমন পিছিয়ে গেছে, একতরফা সমর্থন, এবারও কিন্তু পিছিয়ে গেল। এই সুযোগটা চীন, তুরস্ক, পাকিস্তান নেবে, ভারতের লাভ হবে না।